আচ্ছা, আমাদের চারপাশে ইদানিং অস্থিরতা কাজ করছে না? ফেসবুকে ঢুকলেই দেখছি বড় একটা গাড়ি কেউ কিনেছে, আবার ইউটিউবে শুনছি যে লাখ লাখ টাকা ইনকাম করছে, কেউ বা বিদেশে ঘুরছে। আমরা মনে করছি এগুলো রাতারাতি করা সম্ভব। আসলে কি সেটা, না অন্য কিছু? তাদের ভিত, তাদের যে রাতের পর রাত না ঘুমিয়ে কাজ করা, সেগুলোকে আমরা দেখি? আমরা শুধু সুন্দর লাইনটাই দেখি, তার সেটিং দেখি না কিভাবে তারা এই উপার্জন করেছে। কারণ তাদের এই উন্নতি দেখে আর এগুলো দেখে আমাদের রাতের ঘুম যেন হারাম হয়ে গেছে। কারণ আমরা জানি এরা সব রাতারাতি অনেক বড় লোক হয়ে যাচ্ছে, আর আমরা নিজেরা এক জায়গায় যেন থেমে গেছি। চলুন আজ এই নিয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা পুরো দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। তো চলুন শুরু করা যাক। আপনি কি কখনো ভেবে দেখেছেন 5 সেকেন্ডের রিলসে সাফল্য দেখে আপনার মনে হয় 5 বছরের পরিশ্রম বেকার? কেন আমাদের মনে হয় সবাই এগিয়ে যাচ্ছে আর আমরা কেন পিছিয়ে আছি? এই যে ইন্টারনেটের যুগে আমরা সব সময় 5 সেকেন্ডের মেন লাইনটাই দেখি, সেটিংটাকেও দেখি না। কারণ আমরা ভাবি রাতারাতি সাফল্য হওয়া সম্ভব। আমরা যেটা ভাবি না সেটা হলো, যে গাছ দ্রুত লম্বা হয় তার শিকড়টাও খুব কম হয়। তাই আমি বলি, আপনি যে কাজটা করছেন তাতে একটু দক্ষ হন, আপনার অভিজ্ঞতাটা বাড়ান, টাকা আর সম্মান নিশ্চয় আসবে। আপনাদের সামনে একটা উদাহরণ তুলে ধরি। যারা লটারি টাকা পায় তারা দেখবেন তাদের যোগ্যতা ধরে রাখতে পারে না, 2 বছরের মাথায় আবার তারা গরিব হয়ে যায়। কারণ তারা পয়সা রোজগার করা যে পরিশ্রম আর যে ধৈর্য সেটা জানে না, তাই তারা আবার গরিব হয়ে যায়। তাই আমি বলবো, তুলনা বন্ধ করুন। কারণ আপনার বাস্তব আর অন্যের 5 সেকেন্ডের একটা এডিট করা জীবন এক নয়। নিজেকে পারলে প্রতিদিন 1% একটু উন্নতি করুন, দেখবেন বছর শেষে আপনার 365 দিনই অনেকটাই উন্নতির পথে এগিয়ে যাবেন। আপনার বাস্তব কঠিন কিন্তু সুন্দর। কেননা আপনি যদি পরিশ্রমটা বেছে নেন শর্টকাট ছেড়ে দিয়ে, তাহলে আপনার কর্মের অনুপ্রেরণা মানুষ অনেক সুন্দরভাবে পাবে। আপনার জীবনে এমন কোনো সময় এসেছে যে আপনি শর্টকাট খুঁজতে গেছেন আর সেখান থেকে আপনি বিপদে পড়েছেন? কমেন্টে অবশ্যই লিখে যান। ধন্যবাদ।